আসসালামু আলাইকুম। ফেসবুকে স্ক্রল করতে করতে সঙ্গীত শিল্পী আসিফ আকবরের একটি ফটো কার্ড দেখতে পেলাম। হয়তো তিনি কিছু কথা বলেছেন। আজকাল বক্তৃতায় অনেকে অনেক ধরনের কথা বলেন, যেগুলো ফটো কার্ড হিসেবে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে দেখা যায়। ওই বক্তৃতার চম্বক অংশগুলো বা খুব সুন্দর অংশগুলো, তো তেমনি ভাবে একটি অংশ আসিফ আকবরের বক্তৃতার বা কথাবার্তার একটি অংশ, চম্বক অংশ ফটোকার্ড হিসাবে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম। তিনি সেখানে বলেছেন, লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে দেশটাকে, সাধারণ জনতাই তাদের নেতা বানায়, অভিভাবক বানায়, প্রতিশ্রুতির ফাঁদে পড়ে পিছে পিছে ঘুরে আর আমার ভাই তোমার ভাই বলে চিল্লায়। এখানে উনি যে কথাগুলো বলেছেন, খুব সুন্দর কথা বলেছেন। আসলে ওই কথাটি একটি চম্বক, মানুষকে টানবে এই কথাটি, এবং যথার্থই বলেছেন উনি। তবে ওনার কিছু কথার সাথে আমি এখানে একমত, আবার কিছু কথার সাথে দ্বিমত বা মোটা মোটেই মত পোষণ করতে পারতেছি না, একমত হতে পারতেছি না। সেটা হচ্ছে, তিনি প্রথম দিকে বলেছেন যে লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে। অ্যাবসলিউটলি রাইট। সেটা স্বাধীনতার পর থেকে আজ 2026 পর্যন্ত তত্ত্ব বিশ্লেষণ যদি পর্যালোচনা করেন, রিসার্চ করেন, অবজারভেশন করেন, তাহলে এই জিনিসগুলোই দেখতে পাবেন। যত নেতাই ছিল, সে যেই হোক, এমন কোনো নেতা ছিল না যারা লুটে খায়নি। হয়তো তাদের মধ্যে এক দুইজন ব্যতিক্রম ছিলেন, কিন্তু এত সব নেতার মাঝে এই এক দুইজন, তারা প্রধান হয়েও যেহেতু সেটা ঠিক করতে পারেননি বা তাদেরকে কন্ট্রোল করতে পারেননি, লুটেরা গোষ্ঠী যখন লুটে খাচ্ছে তিনি ক্ষমতায় থাকাকালীন অবস্থায়ও, তাহলে সেই দায়ভার তো তার উপরেও পড়ে। অতএব সেই অর্থে কোনো নেতাই 1971 সালের পর থেকে 2026 পর্যন্ত সঠিক বলে আমি মনে করি না। সব নেতাই লুটে খাচ্ছে, আর যারা খাচ্ছে তাদের প্রতি কোনো ব্যবস্থাও নিচ্ছে না। এই কথাটি আপনি যথার্থই বলেছেন। কিন্তু আপনি ঠিক পরের অংশে বলেছেন, জনতাই তাদেরকে নেতা বানায়, আবার জনতাই তাদের জন্য হাততালি দেয় এবং তাদের পিছে পিছে ঘুরে। রাইট। এখানেও কিছুটা অংশ সত্য আছে। আমাদের বাংলাদেশের জনগণ দেখা যায় যে তাদেরকে কিছু লোভ লালসা দিলে, অনেকেই বলে থাকেন যে উনি গরিব আছে, ওনাকে 1000 টাকা দিলে ওনার যেহেতু একদিনের চাহিদা পূরণ হয়ে যাচ্ছে, তখন তিনি তার পিছু পিছে ঘুরতে বাধ্য হন। না, আমি শুধু গরিবের কথাই বলবো না। আমাদের দেশে যারা ধনী আছেন, ওই গরিবের তুলনায় তারা আরো বেশি লোভী হয়ে থাকেন। যদি তাদেরকে কোনো কাজের অফার দেওয়া হয় কিংবা তাদেরকে কোনো ঘুষ দুর্নীতির সুযোগ করে দেওয়া হয়, তবে তারা আরো বেশি ওই নেতার চাটুকারিতা করে, তার পিছে পিছে ঘুরে তো অবশ্যই তার চাটুকারিতা করে, তার জুতাও পরিষ্কার, জিহ্বা দিয়ে পরিষ্কার করতে সে দ্বিধাবোধ করে না। তো এই ধরনের লোকদের কারণে আমাদের দেশটা আসলে সঠিকভাবে সঠিক লক্ষ্যে পৌঁছতে পারছে না। এজন্য জনগণের অবশ্যই দায়ভার আছে, তবে সব ক্ষেত্রে নয়। কেন সব ক্ষেত্রে নয় বললাম, একটু যদি বিচার বিশ্লেষণ করে দেখেন, একটু খুঁটিয়ে দেখেন, এবারের নির্বাচনের কথাই ধরি। ইন্টারিম গভর্নমেন্ট ছিল ডক্টর ইউনূস, তিনি দেশের অভিভাবক ছিলেন দেশটা পরিচালনার জন্য। উনি সর্বতোভাবে একটা দলকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছেন, যার ফলে সেই দলটাই আজকে ক্ষমতা চালাচ্ছে। কেন বললাম কথাটা, আপনি যদি তখনকার ঘটনা তথ্য উপাত্তগুলো বিশ্লেষণ করেন, আপনি দেখবেন, আমার স্পষ্ট মনে আছে যখন গার্মেন্ট ছুটি দিল,
ভোটের আগে দিয়ে মানুষজন যখন ট্রেনে করে ভোট দেওয়ার জন্য যাচ্ছে, সেই লোকগুলো কিন্তু জামাত করে না, এনসিপি করে না, সাধারণ মানুষ, এমনকি তারা বিএনপিও করে না, অন্য কোনো রাজনীতির সাথে যুক্ত না, কিন্তু তারা তাদের গ্রামে যাওয়ার পথে ট্রেনে এত পরিমাণ ভিড় হয়েছে যে ট্রেনের ছাদে উঠতে পড়া ভিড় ছিল, সেগুলো পরিলক্ষিত হয়েছে, আমরা দেখেছি। আর সেখান থেকে সবাই বলেছে দাঁড়িপাল্লা 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 দাঁড়িপাল্লা। অর্থাৎ দেশে যে একটা গণজোয়ার এসেছিল ক্ষমতা পরিবর্তনের এবং সঠিকভাবে ভোট দেওয়ার চিন্তা ভাবনায় মানুষ যে ভোট দিতে গিয়েছিল, তাতে করে যে একজন নতুন সরকার আসবে এবং সেই সরকারটি জনগণের পছন্দ অনুযায়ী হবে, এটা জনগণ অনেকটাই বিশ্বাস করে ফেলেছিল, যার ফলশ্রুতিতে আবেগে তাদের মুখ থেকে অনেক কিছু বের হয়ে গেছে। কিন্তু বাস্তবে কি তা হয়েছে? বাস্তবে তো তা হয়নি। তাহলে এই ক্ষেত্রে জনগণই সব ক্ষেত্রে যে দায়ী, সেটা আমি বলতে চাচ্ছি না। যদি জনগণ দায়ী হতো, জনগণের সত্যিকার ভোটে সরকার নির্বাচিত হতো এবং সেই সরকার দেশ চালাতো, তাহলে আমি বলতাম যে হ্যাঁ, এই জনগণের ভোটের কারণেই আজকের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যার ফলশ্রুতিতে এখানে জনগণের দায়ভার আছে। কিন্তু যখন কোনো সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় না, কিন্তু লোক দেখানোর উদ্দেশ্যে, বিশ্ববাসীকে দেখানোর উদ্দেশ্যে সেই জনগণকে ব্যবহার করা হয়, দেখানো হয় যে হ্যাঁ, এখানে প্রচুর ভোট পড়তেছে, লোকজন খুব উচ্ছ্বাস নিয়ে ভোট দিতে আসতেছে, তারা নিজেদের আবেগেই দীর্ঘ 17 বছর পর ভোট দিতে এসেছে, এইটা পৃথিবীবাসীকে দেখানোর চেষ্টা করেছে, পৃথিবীবাসীকে বোঝানোর চেষ্টা করেছে, যাতে করে এটা গ্রহণযোগ্যতা লাভ করে। কিন্তু ভিতরে ভিতরে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ফল পাল্টে দেওয়া হয়েছে। একটা সরকারের আমলে ভোট হতো, দিনের ভোট রাতে হতো, কিংবা ভয়ভীতি দেখিয়ে ভোট কাস্ট করা হতো। আর এবার আমরা দেখলাম ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কিভাবে ভোটের ফলাফল পরিবর্তন করা যায়। তাই আমি সবসময় জনগণের দোষ দিয়ে থাকি। আমিও বলি আমিও জনগণ, আমাকেও আমি দোষ দিই। আমরা জনগণ অ্যাকচুয়ালি ভালো না। যদি আমরা জনগণ ভালো হতাম, তাহলে 18 কোটি মানুষের ভিতরে 16 কোটি বলতে গেলে, 16 কোটি বললে ভুল হবে, সরি, 17 কোটি থেকে 17.5 কোটি মানুষই সাধারণ জনগণ, আর বাকিগুলো হচ্ছে নেতা অমুক তমুক। অথচ তারা আমাদের ঘাড়ের উপরে পা রেখে এই লুট করে যাচ্ছে, দেশটাকে খোকলা করে দিচ্ছে, দেশটাকে খালি করে এই দেশের সম্পদ নিয়ে তারা বাহিরে সুখকর জীবনযাপন করতেছে, সেকেন্ড হোম করতেছে, ব্যাংক ব্যালেন্স করতেছে। অথচ আমরা জনগণ সেগুলো তাকিয়ে তাকিয়ে দেখছি এবং তারপরও আমরা সেই নেতার পিছনে ঘুরতেছি, তাকে তালি দেই আর বলি আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, সমুক নেতা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।